তিতুমিরের বাঁশের কেল্লাকে হেরিটেজ স্বীকৃতির দাবি ষষ্ঠ বংশধর ও স্থানীয়দের। প্রথমেই জানা যাক কে এই তিতুমির। তিতুমির তথা মীর নিসার আলী 1782 সালে উত্তর চব্বিশ পরগনার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই শুরু করেন। বাঁশের কেল্লা তৈরি করে নীলচাষ অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। কিন্তু কি এই বাঁশের কেল্লা, কেনই বা তৈরি করা হয় বাঁশের কেল্লা? 19 শতকে পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মীর নিসার আলী। নারকেলবেড়িয়া গ্রামে বাঁশ দিয়ে একটি দুর্গ তৈরি করা হয়, যা তিতুমিরের বাঁশের কেল্লা নামে পরিচিত। ইংরেজদের প্রতিহত করার উদ্দেশ্যে এই কেল্লা তৈরি করা হয়। তৎকালীন পরাধীন ভারতে ইংরেজ শাসক ও নীলকর সাহেবরা কৃষকদের ওপর জোর জুলুম করে নীল চাষ করতে বাধ্য করত। নীল চাষ করতে রাজি না হলে নির্মম অত্যাচার করা হতো কৃষকদের ওপর। প্রতিবাদে 1831 সালে তিতুমির তথা মীর নিসার আলী উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে শত শত কৃষকদের নিয়ে ইংরেজ ও নীলকর সাহেবদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। বসিরহাটে নারকেলবেড়িয়া এলাকায় বাঁশ দিয়ে একটি বাঁশের দুর্গ তৈরি করেন, যা তিতুমিরের বাঁশের কেল্লা নামে পরিচিত। 13 নভেম্বর ব্রিটিশ সৈন্যরা বাঁশের কেল্লার চারিদিক থেকে ঘিরে ফেলে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলতে থাকে। 19 নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুগামীদের আক্রমণ করে। তিতুমির ও তার সহযোদ্ধারা শহীদ হন। কামানগোলার আঘাতে তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে গুড়িয়ে যায়। কয়েক দশক পরও তিতুমিরের সেই স্মৃতিটুকু আগলে রেখেছে স্থানীয়রা। বাঁশের কেল্লার আদলে কংক্রিট দিয়ে তৈরি করা হচ্ছে কেল্লা। তার ভিতরেই সাবলীলভাবে রাখা রয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। ব্রিটিশ শাসনকালে নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল বসিরহাটের বাদুড়িয়া, নারকেলবেড়িয়া সহ একাধিক এলাকার মানুষজন, এবং এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন নারকেলবেড়িয়া এলাকার তিতুমির অর্থাৎ মীর নিসার আলী। তারই প্রচেষ্টায় সংগঠিত হয়েছিল বিশাল বিদ্রোহ, এবং যে বিদ্রোহ ইতিহাসের পাতায় নামাঙ্কিত বসিরহাট বারাসাত বিদ্রোহ নামে। তিতুমিরের বংশধর হিসেবে সম্মানিত তিতুমিরের জন্মস্থানকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিতুমিরের ষষ্ঠ বংশধর সৈয়দ মদত আলী। স্বাধীনতা সংগ্রামী অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, যেমন কারোর উদাহরণ দিতে রেফারেন্স দিতে নেই, তবু আমি দিচ্ছি। ধরুন ক্ষুদিরাম একটা চাকরকে মেরে সে স্বাধীনতা সংগ্রামীর একটা বিরাট বড় সৈনিক হয়ে গেছে। আর তিতুমির ইংরেজদের সাথে যুদ্ধ করে সে শহীদ হয়েছে, সে কিন্তু সৈনিক হতে পারে। আপনারা ভেবে দেখুন কথাটা। আমি কিন্তু ক্ষুদিরামের বিরুদ্ধে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে তিতুমিরের যে বাঁশের কেল্লা বা আপনাদের এই যে এখানে কোনো হেরিটেজ করিনি, আপনাদের পরিবারের কোনো ভাতা আমরা মনে হয় পান না? মোটেই না, এসব আমরা পাইনি। হেরিটেজ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। কিচ্ছু বলার নেই, যেহেতু তিতুমির তার পজিশনে সে ঠিকই আছে, তার সম্মানে সে ঠিকই আছে। একদিন তার বংশধররা তিতুমিরই সম্মান অবশ্যই, যদি ভারত বেঁচে থাকে তাহলে পাবে। অপরদিকে স্থানীয়রা জানান, অনেক স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ঐতিহ্য হেরিটেজ ঘোষণা করা হচ্ছে। সরকারের কাছে অনুরোধও জানানো হয়, কিন্তু এখনও তিতুমিরের বাঁশের কেল্লা ও জন্মস্থান হেরিটেজ ঘোষণা হয়নি। তিতুমিরের বংশধরেরা অতি কষ্টে জীবনযাপন করছে। খুব কষ্টের সহিত জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদের। সরকারি সাহায্যের দাবি জানান স্থানীয় বাসিন্দা। বাঁশের কেল্লার পরিস্থিতিটা খুবই খারাপ। বাঁশের কেল্লা নামেই শুধু পরিচিতি, আসলে তিতুমিরের যে লড়াই, সেই লড়াইয়ের কোনো স্মৃতি বা বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো আদ্য অবধি সংরক্ষণ করা হয়নি। আমরা বলছি যে বেড়াচাপা চন্দ্রকেতুগড় যদি ঐতিহাসিক স্পট হিসেবে চিহ্নিত হয়, মুর্শিদাবাদ যদি ঐতিহাসিক স্পট হিসেবে চিহ্নিত হয়, তাহলে হোয়াই নট নারকেলবেড়িয়া অ্যান্ড হায়দার। আমরা যেটা চাই, 1 নম্বর আমরা বললাম হেরিটেজ ভিলেজ, 2 নম্বর হচ্ছে যে তিতুমিরের যারা পরিবার তারা অর্থনৈতিক দারিদ্রতায় ভুগছে, তাদের শিক্ষা কম, তো তারা বর্তমানে অনাহারে ভুগছে। 3 নম্বর আমরা যেটা বলছি যে তিতুমির যেহেতু একটা কৃষক নেতা ছিলেন, এলাকায় কৃষকদের নামে মানে শস্য কৃষি গবেষণাগার অথবা কৃষি ইউনিভার্সিটি গড়া উচিত।
এক্ষেত্রে স্থানীয়ভাবে কিছু কথাবার্তা হয়েছে, বিষয়টি নিয়ে দেখছেন বলে জানান ব্লক উন্নয়ন আধিকারিক। এখন বিষয়টা নিয়ে আমাদের লোকাল লেভেলে কথাবার্তা হয়েছে, আমরা চেষ্টা করছি যদি কোনোভাবে কিছু করা যায় আমরা আমাদের যা যা রিপোর্ট আছে আমরা উপরে পাঠাবো, তারপরে যেভাবে যা উপর থেকে আসবে সেইভাবে হবে। বাঁশের কেল্লা বানিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন তিতুমির। তার এই বিদ্রোহ পরবর্তীতে স্বাধীন দেশ করার স্বপ্ন দেখিয়েছে। তিতুমিরের বাঁশের কেল্লা পরাধীনতার শিকল ভেঙে এগিয়ে যাওয়ার লড়াইয়ের এক অনন্য সাক্ষী। বসিরহাট থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।